হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে হচ্ছে আমি খাস্তা একটা হচ্ছে নিমকি তৈরি করব। চলুন দেখা যাক কিভাবে আমি এই নিমকিটি তৈরি করি। এখানে আমি হচ্ছে স্বাদ মতো লবণ নিয়েছি, 1 টেবিল চামচ হচ্ছে চিনি নিয়েছি, আর একটু নিয়েছি কালো জিরা। চিনিটা কিন্তু হচ্ছে আমি মিষ্টির জন্য নিইনি, সুন্দর একটা কালার আনার জন্য কিন্তু চিনিটা আমি নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ হচ্ছে ময়দা নিয়েছি। এখন শুকনো উপকরণগুলি সবগুলি আমি একটু মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে পাউডার চিনিটাও অ্যাড করতে পারেন। এই তো মিশানো হয়ে গেছে। এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে সবগুলি আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল দেওয়ার সাথে সাথে কিন্তু পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু নিমকিটি খাস্তা হবে না। ভালো করে এরকম করে চেপে একটু মেখে নিতে হবে। যখন দেখবেন এরকম দলা পেকে আসছে, তখন মনে করবেন যে এটি পারফেক্ট মাখানো হয়ে গেছে। 1 কাপ আটার মধ্যে কিন্তু 1/2 কাপ হচ্ছে পানি দিলেই কিন্তু এই ডোটি তৈরি হয়ে যাবে। একটা টাইট ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ডোটি তৈরি করে নেবেন। একবারে সব পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু পানির পরিমাণ বেশি হতে পারে। আমি এভাবে ভালো করে ডোটি তৈরি করে নিয়ে আসছি। দেখেন কেমন হয়েছে আমার হচ্ছে ডোটি, অনেকটাই সফট। এখন আমি 5-7 মিনিটের জন্য এটি ভালো করে ঢেকে রাখবো। উপর দিয়ে একটু তেল দিয়ে আমি হচ্ছে ঢেকে রাখবেন একটা ভিজা কাপড় অথবা হচ্ছে ভিজা টিস্যু দিয়ে, যেন উপরে ড্রাই না হয়। এখানে একটু হচ্ছে ঘি নিলাম, ঘিয়ের উপর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি এটি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি কখন এটা ইউজ করব আমি দেখিয়ে দেব। এখন কিন্তু এটি পাতলা আছে, একটু পরে কিন্তু এটি ঘন হয়ে যাবে। এখন আমি এটি সাইডে রেখে দেব। এই তো আসলাম আমি 5-7 মিনিট পর। দেখেন আমার ডোটা কিন্তু অনেক সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি এটি 2 ভাগ করে কেটে নিচ্ছি। 1 ভাগ ভালো করে বড় করে একটা আমি রুটি বেলে নিব। এটা দেখেন এই হচ্ছে মাপে আমি একটা রুটি বেলে নিলাম। পুনরায় হচ্ছে আমি আরেকটি রুটি বেলে নিব। এই রুটিটাও কিন্তু আমার বেলানো হয়ে গেছে। এখন যে আমি হচ্ছে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার ঘি, সেটি হচ্ছে আমি এভাবে দিয়ে দিচ্ছি। সব দিকে কিন্তু সমান করে আমি এভাবে লেগে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু নিমকিটি অনেকটাই খাস্তা হবে। সপ্তাহ রাখলেও কিন্তু নিমকি হচ্ছে এরকম মুচমুচেই থাকবে। এটি একটা কিন্তু টিপস, ফলো করবেন। রুটি বেলে রেখেছিলাম সেটি এভাবে দিয়ে দিলাম, সমান করে চারদিকে এভাবে একত্র করে দিয়ে দিলাম। তারপরে এভাবে হচ্ছে আমি মুড়িয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু জয়েন করে দিতে হবে। এভাবে চারদিকে সমান করে সুন্দর করে জয়েন করে দিতে হবে। এগুলির মাঝে কিন্তু ঘি দেওয়ার প্রয়োজন নেই। যেভাবে আমরা হচ্ছে পরোটা তৈরি করি সেভাবে কিন্তু এটি সুন্দর করে বেলে নিতে হবে। ভালো করে সেট করে দিতে হবে যেন ভাজানোর সময় এটি খুলে না যায়। এটা হয়ে গেছে। এখন আমি এটি বড় করে আরেকটা রুটি বেলে, দেখেন আমি হচ্ছে রুটিটা হচ্ছে বেলে নিয়েছি এভাবে। দেখেন তারপরে হচ্ছে একটা হচ্ছে ভিজা কাটার দিয়ে আমি সুন্দর করে আমি যে শেপে হচ্ছে নিমকিটি তৈরি করব সেই শেপ দিয়ে হচ্ছে আমি এভাবে কেটে নিচ্ছি। এটি বানানো কিন্তু অনেক সহজ, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। তোমরা চাইলে কিন্তু এভাবে তৈরি করে 6 মাসও সংরক্ষণ করে রেখে খেতে পারেন।
যেমন মুসমুসে সেরকমই থাকবে। এটি কিন্তু চায়ের সাথে খেতে মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। দেখেন এভাবে সবগুলি আমি কেটে নিলাম। এখন আমি এগুলি উঠিয়ে নিচ্ছি। এই তো এদিকে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি নিমকিগুলি দিয়ে দেব। এই তো দেখেন নিমকিগুলি কিন্তু এখন আমি ভেজে নিচ্ছি। এত দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনও লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। আমার ভিডিও যদি কোনো এক অংশ ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন নিমকিগুলি কিন্তু সুন্দর একটা কালার এসেছে, অনেকটাই কিন্তু ফুলকো হয়েছে। এখন আমি এগুলি উঠিয়ে নিব। এখানে উঠিয়ে নিচ্ছি। পুনরায় হচ্ছে আমি এগুলিও ভেজে নিব। এটা দেখেন এগুলিও কিন্তু নিমকিগুলি কিন্তু আমার ভাজানো হয়ে গেছে। দেখেন অনেকটাই মুসমুসে হয়ে গেছে মাশাআল্লাহ। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।